গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর। আসসালামু আলাইকুম। পরন্ত এই বিকেলবেলা যাচ্ছে আমাদের স্থানীয় বাথুলি বাজারে চা খেতে, এবং কিছু জরুরি কাজ রয়েছে, সেই কাজগুলো সারবো, সাথে সাথে চা পান করব। তো যেহেতু শুক্রবার তেমন একটা কাজ নেই, তাই যাচ্ছি বাজারে, একটু আড্ডা দিয়ে আসি। তো আশা করি ভালো লাগবে আপনাদের সবার এই ভিডিওটি। তো চলুন যাওয়া যাক। মেঠো পথে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যাওয়ার পথে আপনাদের গ্রামের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সারি সারি না এখানে সুপারি গাছ রয়েছে। গ্রামের এই মেঠো পথে বিকেলবেলা হালকা হালকা বাতাসের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে। যদিও আমার সাথে সাইকেল রয়েছে, আমি সাইকেল চালাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখেন কি সুন্দর পেঁপে খ্যাত, অলরেডি গাছে অনেক পেঁপে ধরেছে। আজকে আমাদের এখানে সাপ্তাহিক হাটের দিন। তো ভাই কি বাজার করে নিয়ে এলেন? এখন সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কড়িগাছতলা। আমরা ছোটোবেলা থেকে এখানে একটু ভয় পেতাম, কারণ লোকমুখে শুনতাম এখানে নাকি ভয়ঙ্কর কিছু আছে, কিন্তু যদিও আমাদের চোখে কখনো পড়েনি, তারপর মনে একটা আতঙ্ক সবারই আছে। এখানে রাতে একা আসতে সবাই একটু ভয় করে, কিন্তু আল্লাহর রহমতে কখনো কিছু আমাদের চোখে পড়েনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাড়ি হয়ে গেছে কয়েকটা, যার জন্য এখন আগের মতো আর ভয় নেই। আগে এক সময় এখানে একদম নিশ্চুপ বাঁশঝাড় ছিল, মানুষ ভয় পেত, কিন্তু এখন এই যে পাশে অনেকগুলো বাড়ি হয়েছে, যার জন্য মানুষ আগের মতো আর ভয় পায় না। এখানে দুটি রাস্তা হয়ে গেছে, দুই দিকে, এদিকে একটা এদিকে একটা। আমাদের এখানে রাস্তার অভাব নেই। এই যে এদিকে একটা চলে গেছে, আবার এদিকে একটা গেছে। কি করো, আমি একটু ভিডিও করি তোমাদের। কি কার কি নাম তাই বলো? হ্যাঁ, কি তোমরা দুই ভাই বোন? তোমরা রাস্তায় যে বাজারে খেলতেছো, এখানে সাপ নাই? যেহেতু সাপ্তাহিক হাটের দিন, সকাল থেকে হাট শুরু হয়, এখনও মানুষজন হাট থেকে বাজার করে ফিরছে। ফাইনালি চলে এলাম নদীর পার। চলে এলাম আমাদের স্টিল ব্রিজে। এটা হচ্ছে আমাদের নদী। নদীর পানি এক সময় অনেক সুন্দর ছিল, কিন্তু এখন এর পানি, এখানে পানি বলা যাবে না, শুধু ময়লা আবর্জনা, গাদ দূষিত। আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার। যাই হোক, অনেকক্ষণ হেঁটে আসলাম, এখন ফাইনালি বাজারে যাই, তারপরে আপনাদের সাথে দেখা হবে। ফাইনালি চলে এলাম বাথুলি বাজারে। যদিও আজকে হাটের দিন হওয়াতে অন্যান্য দিনের তুলনায় জনগণের ভিড় রাস্তায় একটু বেশি দেখা যাচ্ছে। আমি যেহেতু মূল বাজারে প্রবেশ করছি না, তাই আমি মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঢাকার মহাসড়কের ওই পারে, যেহেতু আমার একটি জরুরি কাজ রয়েছে, আমি আগে সেই কাজটি সারবো, তারপরে আবার এই পাশে চলে আসবো ইনশাল্লাহ। কাজ শেষ হতে হতে আমার সন্ধ্যা হয়ে গেল, তাই চা পান করার সময় পাইনি। তাই এখন আমি এবং আমার বন্ধু মিলে চায়ের দোকানে চলে এলাম চা পান করার জন্য। এসে দেখলাম দুধ শেষ হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে আমরা রং চা নিলাম। চা পান করার মধ্য দিয়ে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।